আজকে গুরুত্বপূর্ণ একটি ছোট্ট মেসেজ আমি আপনাদের বিবেকের কাছে দিতে চাইব, এরপর আমরা ইনশাআল্লাহ বক্তব্য শেষ করব। সুলাইমান আলাইহিস সালাম কত জ্ঞানী ছিলেন, আমরা ছোট্ট একটু পরীক্ষা তার নিতে পারি। একবার দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর, তার মন খারাপ। তো ফেরেশতা এসে জিজ্ঞেস করছে, পয়গম্বর আপনার মন খারাপ কেন? বলে আল্লাহ তাআলা তো সব জানে, আলিমুল গায়ব আলিমুম বিজাতি সুদূর, সব তো আল্লাহ জানে। বলে আল্লাহ তাআলা তো জানে বলেই আমাকে পাঠিয়েছেন, আপনার মন খারাপ কেন? মন ভালো হয়ে যাবে, আমি আপনার কাছে সেই মেসেজ নিয়ে আসছি, সংবাদ নিয়ে আসছি। ও আল্লাহর পয়গম্বর, আপনি এই জন্য মন খারাপ করেছেন, আপনি একদিন এই দুনিয়ার বুকে থাকবেন না। পৃথিবী এমন একটা ঠিকানা, যেই ঠিকানায় কেউ চিরদিন থাকে না, চিরজীব চিরস্থায়ী হয় না। আপনি এই দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার মনের মধ্যে চিন্তা হলো এই বিশাল রাজ্য সাম্রাজ্য কার কাছে রেখে যাব, এগুলোকে দেখাশোনা করবে। ও আল্লাহর নবী, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন দুইটা প্রশ্ন আপনি করবেন, এই দুইটা প্রশ্নের সঠিক জবাব যে দিতে পারবে, আল্লাহ তাআলা বলেছেন এই রাজ্যের বাদশাহী আল্লাহ তাআলা তাকে দেবেন। শুধু এই রাজ্যের বাদশাহী আল্লাহ তাআলা তাকে দিবেন না, আল্লাহ তাআলা সাথে সাথে নবুয়ত তাকে দান করবেন। দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। বিশাল রাজ্য সাম্রাজ্যের মালিক হওয়া, বাদশা হওয়া যাবে, ভোট নাই, ইলেকশন নাই, ক্যাম্পিং নাই। অবশ্য ভোট দেওয়া এখন আর এটা ভোটাভুটি কাজটা কঠিন না। ভোট তো আগে নগদ হইতো, এখন বিকাশে হয়। আবার আর একটা কেরামতি আছে, 1, 2, 3, 4 বছর আগে মারা গেছে এরকম লোক ভোট দেয়, তবে একটা স্পিরিচুয়াল পাওয়ার, যে আত্মীয় স্বজন আপনজন কারো সাথে দেখা করে না, ভোটটা দিয়ে টুপ করে আবার কবরে চলে যায়। তো এখন ভোট নাই, ইলেকশন নাই, আর ভোট থাকলেন একটা চিন্তা, কি ভোট দিনে হবে না রাতে হবে, দিনে করলে সুবিধা না রাতে করলে সুবিধা। এখন ভোট নাই, ইলেকশন নাই, ক্যাম্পিং নাই, মিছিল নাই, মিটিং নাই, কি করতে হবে বলেন তো? দুটো কোশ্চেন, প্রশ্ন, এর জবাব দিতে পারলে বিশাল রাজ্যের অধিকারী, সাথে বোনাস হিসাবে আল্লাহ তাআলার নিয়ামত নবুয়ত। একটু সুবহানাল্লাহ বলবেন না? নাকি ঘুম পাচ্ছে বাড়ি গিয়ে বলবেন? বলেন, তারপরে সুবহানাল্লাহ বাড়ি গিয়ে হইলেও বলেন। আশ্চর্যজনক কিছু শুনলে সুবহানাল্লাহ পড়বেন, মাহফিলেই হোক আর বাড়ি গিয়ে হোক। এক বেচারা চিড়িয়াখানায় গেছিল, তো চিড়িয়াখানায় গিয়ে দেখে গন্ডার হাসে। এখন ওখানকার কেয়ারটেকারকে জিজ্ঞেস করে, ভাই আসলাম তোমার গন্ডার দেখতে, গন্ডার যে হাসে কারণ কি? কয় 3 দিন আগে একটা পরিদর্শক দেখার জন্য আসছিল, ভিজিটর, ওই বেচারা একটু কাতুকুতু দিছিল, সে 3 দিন পরের আওয়াজ অনুভূতি 3 দিন আগেরটা তার আজকে হয়েছে। তো এখন আমাদের যদি ওইরকম হয় যে অনুভূতি এত ভোতা হয়ে যায় গন্ডারের মতো, এটা আবার বলে না যে নাউজুবিল্লাহ, আনসারী সাহেব আমাদেরকে গন্ডার বলছে, আস্তাগফিরুল্লাহিল আযীম, মানে বলছি যে গন্ডারের অনুভূতিটা ভোতা। আল্লাহ, যেখানে সুবহানাল্লাহ বলার সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলার আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলার বিস্মিত হলে আল্লাহু আকবার বলবো। কথা ঠিক কিনা বলুন? এর দ্বারা লাভ হবে। আল্লাহু আকবার স্লোগান শুনলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুনলে কিছু শয়তান তো পালায়,
কিছু শয়তানের সেলা চামুন্ডা আছে, ওদের কাছেও খারাপ লাগে। কত ঠিক কিনা? ওই যে বাবু কি প্রদীপ কুমার না কি যেন, না না ঢাকায় ছিল অতিরিক্ত কমিশনার, বেটায় কয় নারায় তাকবীর আল্লাহু আকবার, এটা নাকি বিশেষ দলের স্লোগান। কি যে ভাব দেখাইছে বাবাজিরা, এখন কোথায়? আল্লাহর ওলি বলেছিলেন, আল্লাহর ওলিদেরকে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজিরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলি তিনি শুধু আন্তর্জাতিক পরিমণ্ডলের মুফাসসির নন, তিনি আল্লাহর সাক্ষাৎ একজন ওলি ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি আজ থেকে 15 বছর 20 বছর আগে বলেছিলেন, সময় একদিন আসবে যেদিন পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ঠিকই, কিন্তু স্বৈরাচারীরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই। শেষ পর্যন্ত কারো মামু বাড়ি, কারো শ্বশুর বাড়ি, কারো তাওই বাড়ি চলে গেছে। তবে একটা চিন্তার বিষয়, ওদের তো তবু আছে, আমাদের তো নাই, আমরা যাব কই? বলছিলাম বিস্ময়কর ব্যাপার, ভোট নাই, ইলেকশন নাই, শুধু দুটি প্রশ্নের জবাব, সাথে এই কারণে বিশাল সাম্রাজ্য বোনাস হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রথম প্রশ্ন হলো, বলো এই দুনিয়ায় সব থেকে মূল্যবান কোন জিনিস? এই দুনিয়ায় মূল্যহীন কোন জিনিস বলো? এটা হলো প্রথম প্রশ্ন। যার যা মনে আসে তাই বলে, যে যা মনে করে, যার বুদ্ধিতে যা হয় সে তাই বলে। পুরা দেশের মানুষ হুমড়ি খেয়ে পড়ল প্রশ্নের জবাব দিতে পারলে। এই কোশ্চেনের অ্যান্সার যদি সঠিক হয়ে যায়, নির্ভুল যদি হয়ে যায়, তাহলে বিশাল রাজ্যের মন্ত্রী হওয়া যাবে, বিশাল রাজ্যের বাদশাহ হওয়া যাবে, প্রেসিডেন্ট হওয়া যাবে। সাথে আল্লাহ তাআলা নবুয়ত দেবে। মানুষ ক্ষমতার লোভে যেন হুমড়ি খেয়ে পড়তে লাগলো। কারো জবাব আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় না, কারো জবাব আল্লাহ তাআলার কাছে ভালো লাগে না। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন, তার ছোট ছেলে সুলাইমান আলাইহিস সালাম মনের আবেগে যেন কাঁদতেছে। ও সুলাইমান, তুমি কেন মন খারাপ, ভারাক্রান্ত হৃদয়? তুমি কেন চেষ্টা করো না? তুমি তো চেষ্টা করলে এ দেশের বাদশাহ হয়ে যেতে পারো। সুলাইমান আলাইহিস সালাম বলে, বাবা, বাদশাহীর জন্য আমি লালায়িত নই, বাদশাহ হওয়ার জন্য কোনো আগ্রহ নয়। আমি চিন্তা করতেছি, এতগুলো মানুষ, কোনো মানুষ সঠিকভাবে প্রশ্নটা নিয়ে চিন্তা করলো না। হে আমার পিতা, আমার কাছে মনে হয় এই দুনিয়ায় সব থেকে দামি মূল্যবান মানুষ, আবার এই দুনিয়ার ভিতরে সব থেকে মূল্যহীন হলো মানুষ। মানুষের থেকে মূল্যবান আর কেউ নাই, কিছুই নাই। আবার এই মানুষ যদি ইমানওয়ালা না হয়, আকলওয়ালা না হয়, আমলওয়ালা না হয়, এ মানুষ যদি তার মহামহিম স্রষ্টা সৃষ্টিকর্তাকে ভুলে যায়, পরকালের ব্যাপারে বেখবর থাকে, গাফিল থাকে, ওই মানুষটা একটা পশু জানোয়ার থেকেও খারাপ হয়ে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তো জুলম করবেন না। সকল সৃষ্টি আল্লাহ তাআলা সকল সৃষ্টি মানুষের জন্য বানিয়েছেন, মানুষকে বানিয়েছেন আল্লাহর জন্য। কিয়ামতের ময়দানে মানুষগুলো আল্লাহর আদালতে হিসাব দেবে। আর অন্যান্য যে প্রাণীগুলো আছে তাদের তো হিসাব দেওয়া লাগবে না। কেউ কারো প্রতি জুলম করলে
আল্লাহ তাআলা সে জুলমের বদলা নিয়ে তাদেরকে আবার মাটি করে দেবেন। কিয়ামতের সেই কঠিন ময়দানে কোন মানুষ আফসোস করে বলবে, আহা, দুনিয়া তো মন্ত্রী এমপি পয়সাওয়ালা টাকাওয়ালা ক্ষমতাওয়ালা হয়ে লাভ হলো কি? আজকে কিয়ামতের ময়দানে আসামি হয়ে দাঁড়িয়ে আছি। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে আমি যদি এগুলো না হয়ে মাটিও হতাম কতই ভালো হতো। আল্লাহু আকবার। এই জন্য মানুষের থেকে মূল্যবান কেউ নাই, কিছুই নাই, আবার মানুষের থেকে মূল্যহীন কেউ নাই, কিছুই নাই। এটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের সেই সময়ের ধারণা। আল্লাহ তাআলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, হে পয়গম্বর দাউদ, আপনার ছেলে সুলাইমান যে জবাবটা দিয়েছে এটা আল্লাহ তাআলার কাছে মনোপুত হয়েছে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে। লোকেরা চিন্তা করে করলাম কি? আর সহজ প্রশ্নে ছাত্ররা ভুল করে বেশি। এবার দ্বিতীয় প্রশ্ন হলো, বলো এই দুনিয়ায় সব থেকে নিকটতম বিদেশ, নিকটতম প্রবাস কোনটা আর দূরতম প্রবাস বিদেশ কোনটা? যার যা মনে আসে। আমাদের হইল তো আমরা বলতাম আওয়ার নেইবার কান্ট্রি ইজ ইন্ডিয়া, মোহাব্বতের ইন্ডিয়া, কি ভালো আমাদেরকে বাসে। পৃথিবীতে দুইটা রাষ্ট্র ঘৃণিত, যাদের প্রতিবেশীদের সাথে কারো সাথে তাদের ভালো সম্পর্ক নাই। একটা হলো ইন্ডিয়া আর একটা হলো ইসরায়েল। এরা হচ্ছে পৃথিবীর মানুষের জন্য বিষ ফোড়া। বিষ ফোড়া চেনেননি? চকুরিয়ায় কি কয়? কেশ্যা ফোড়া না? মাশাআল্লাহ, মারহাবা, ওস্তাদ বলেছেন আমাদের। জি জি, আলহামদুলিল্লাহ। তো এই কেশ্যা ফোড়া জিনিস যদিও ছোট কিন্তু ব্যথার কারণ। তো পৃথিবীতে এই দুইটা দেশের ভালো সম্পর্ক কারো সাথে নাই। প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক এটা রাসূলের একটা সুন্নত। আমরা যে ধর্মের, যে জাতের, যে দলের হোক, আমরা প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার পক্ষে। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু প্রতিবেশী যদি আমাদের উপরে প্রভুত্ব বিস্তার করতে চায়, তারা যদি প্রভু প্রভু ভাব দেখায়, আমরা যদি গোলাম গোলাম আমাদেরকে মনে করে, তো আমরা এগুলো কেয়ার করি না। ওরকম প্রতিবেশী আমাদের দরকার নাই। কত ঠিক কিনা? বন্ধুরা আমার, এখন প্রশ্ন হলো, বলো নিকটতম দূরদেশ বিদেশ কোনটা, দূরবর্তী বিদেশ কোনটা? যার যা মনে আসে সে তাই বলে। সুলাইমান আলাইহিস সালামের ভিতরে এরকম সিরিয়াসনেস, ওরকম তার মধ্যে খুব আগ্রহ নাই যে সে জবাব দেবে, রাষ্ট্রের মালিক হয়ে যাবে, মন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে, দেশের সম্রাট হবে, এরকম কোনো চিন্তা ভাবনাই তার মধ্যে নাই। তো সবাই পাবলিক সমানে প্রতিযোগিতা করলো, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে কারো জবাবটাই ভালো লাগে, মানে উত্তরটা আসতেছে না। এবার দাউদ আলাইহিস সালাম লক্ষ্য করলেন সুলাইমান আলাইহিস সালামের মনটা মলিন। ও সুলাইমান, তুমি কি চিন্তা করছো? তোমার মন খানা কেন মলিন? বলল, হে আমার পিতা, হে আমার আব্বাজান, আমি ক্ষুদ্র জ্ঞানে, আমার ছোট জ্ঞানে আমি মনে করতেছি এই দুনিয়ায় সব থেকে নিকটতম বিদেশ হলো, এই দুনিয়ায় সব থেকে নিকটতম বিদেশ হলো আলমে বরজখ। আবার এই দুনিয়ার মধ্যে দূরতম বিদেশ হলো আলমে বরজখ, যাকে আমরা বলি কবর। আহারে, মাত্র 1.5 হাত 2.5 হাত মাটির নিচে একটা জগৎ, একটা দেশ। এই দুনিয়ায় বন্ধুর সাথে বন্ধু আমেরিকা যেতে রাজি হয়, এই দুনিয়ায় স্বামীর সাথে স্ত্রী দূরতম দেশে যেতে রাজি হয়, এই দুনিয়ায় আপনজনের সঙ্গে আপনজন অনেক দূরে যায়, কিন্তু মাত্র 1.5 হাত 2.5 হাত মাটির নিচে একটি জগৎ আলমে বরজখ। ওই কবর দেশে স্বামীর সঙ্গে স্ত্রী যেতে চায় না, স্ত্রীর সাথে স্বামী যেতে চায় না, আপনজনের সাথে কেউ কারো সাথে যেতে রাজি হয় না। কি একটা কঠিন বিদেশ! আল্লাহ
আরো অনেক কথা। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, সাহাবীদের অনেকেই কবরের জন্য অস্থির হয়ে যেতেন, বেকরার হয়ে যেতেন, ওই কবর আমার সাথে কি ব্যবহার করবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের এই জবাবটা ফেরেশতা এসে জানিয়ে দিল, দাউদ পয়গম্বর যারা যত জবাব দিয়েছে সবার মধ্যে সুলাইমানের জবাবটা, বলে না আলাইহিস সালাম, তার জবাবটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়েছে। এই জ্ঞানী মানুষটা হলো বাদশাহ, এই জ্ঞানী লোকটা হলো বাদশাহ। আল্লাহ তিনি ছিলেন সত্যবাদী, জ্ঞানী। দুনিয়ায় কত ধরনের, কত মানুষ আমাদের দেশে, কত মানুষ আমাদের দুনিয়ায় আছে, কত রঙের, কত ঢঙ্গের। আর আল্লাহ তাকে কেমন বাদশাহ বানিয়েছিল। আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন। কিয়ামতের ময়দানে এই সকল পয়গম্বরদের সাথে আল্লাহ আমাদের হাসর করুন, বলি আল্লাহুম্মা আমিন। তো আমি বলেছি আজকে আর আসলে কথা বাড়াবো না, আমি যেখান থেকে তেলাওয়াত করেছিলাম সেখানে চলে যাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার করুণা দেখেন। আল্লাহ তাআলা যাদেরকে নিয়ামত দেয়, যদি প্রকৃত তারা আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হয়, যেই কোনো নিয়ামত, সে নিয়ামত দিলে নিয়ামতের তারা শুকরিয়া আদায় করে। আর অকৃতজ্ঞ নাফরমান যারা, নিমক হারাম যারা, সে নিয়ামত পেয়ে তারা অহংকার করে। ঠিক কিনা বলেন? যেমন নমরুদকে আল্লাহ তাআলা অনেক বড় ক্ষমতা দিয়েছিল, সেই ক্ষমতা পেয়ে নমরুদ অনেক বাহাদুরি করেছে, বাড়াবাড়ি করেছে। তবে আল্লাহর একটা সুন্নত, চকরিয়াবাসী আল্লাহর একটা সুন্নত, এটা মনে রাখবেন, মুখস্থ করে রাখবেন, রেকর্ড করে রাখবেন। আল্লাহর একটা সুন্নত, যে পৃথিবীতে যত বড় জালিম, ওই জালিমকে আল্লাহ তাআলা তত দুর্বল জিনিস দিয়ে ঠান্ডা করছে। যে যত বড় জালিম, তারে আল্লাহ ঠান্ডা করছে কি দিয়া? দুর্বল জিনিস দিয়া। নমরুদ বড়, অনেক বড় স্বৈরাচারী ডিক্টেটর ছিল, আল্লাহ তাআলা তারে ঠান্ডা করছে কি দিয়া? মশা দিয়া। মশা। ফেরাউনকে আল্লাহ তাআলা ঠান্ডা করেছে পানির ভিতরে সুবায়া সুবায়া। সাদ্দাত, হামান, কারুন, আবু জাহাল, তার তো পরিণতি হয়েছে মাআজ আর মুআওয়াজের মতো ছোট ছোট বাচ্চা দিয়া। কি ঠিক না? আমাদের দেশেও আলেম উলামা, পীর মাশায়েখদের উপর অত্যাচার নির্যাতন যারা করেছিল, কত বড় বড় রাজনৈতিক দল তাদেরকে পারে নাই। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এই গুড়া পোলাপান দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে কি করেছে? শায়েস্তা করেছে। ছাত্ররা কি বড় নাকি না ছোট? আঞ্চলিক ভাষা কি বলেন আপনারা? গুড়া। গুড়া গুড়া। এই গুড়া গুড়া হোয়াইন, এই গুড়া গুড়া হোয়াইন দিয়ে আল্লাহ তাআলা বিশাল এক ডিক্টেটরকে আল্লাহ তাআলা কাবু করে দিলেন। পৃথিবীতে যেখানে যারা যত বড় শক্তিশালী, সব শক্তিশালীকে আল্লাহ তাআলা কাবু করেছে। আমি এই কথাটা বলতাম না, দুঃখে বলি। তাফসীর মাহফিলে কাউকে আঘাত দিয়ে কথা বলে না, কথা দুঃখে বলি। বিগত 15.5 বছর সব থেকে বেশি লাঞ্ছিত, সব থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছে দেশে আলেম সমাজ আর ইসলামী দলগুলো। সে জামাত ইসলামের আলেম হোক আর হেফাজত ইসলামের আলেম হোক, আলেমরা নির্যাতিত হয়েছে সব থেকে বেশি। মামলা, হামলা, ফাঁসি, জুলুম, এমন কিছু বাকি ছিল না। আল্লামা সাঈদীর জন্য একটু জানাজা করতে গিয়া, দোয়া করতে গিয়া, তার ফাঁসির রায় হয়েছে, তার প্রতিবাদ করতে গিয়ে কত সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে গুলি করেছে। আল্লাহ তাআলা জালিমদেরকে ছাড় দেন, তবে ছেড়ে দেন না। আল্লাহ তাআলা জালিমদেরকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। তুমি ক্ষমতা পেয়েছো বলে একেবারে বিরাট একটা কিছু হয়ে যাবে, এরকমটি করিও না। হযরত সুলাইমান আলাইহিস সালাম অনেক বড় ক্ষমতার অধিকারী, বিনয়ী ছিলেন। আলহামদুলিল্লাহ, তিনি পয়গম্বর, বিনয়ী ছিলেন। একবার তার দরবারের মন্ত্রী পরিষদের হুদহুদ, তার সভাসদের, সেই হুদহুদ পাখিটা এসে তাকে একটা ঘোষণা দিল, একটা সংবাদ তাকে দিল, হে আল্লাহর নবী, আপনার রাজ্যের সীমার বাহিরে একটা রাজ্য আছে, সেই রাজ্যের যিনি রানী,
তিনি বিলকিস। এই রানী অত্যন্ত সহ্যবীর্য নিয়ে চলে, তার অনেক শান শওকত, বিশেষ করে তার যে সিংহাসনটা আরশ, কোরআনের ভাষা এসেছে, এটা খুব চমকপ্রদ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হুদহুদ পাখির মাধ্যমে একটা চিঠি মেসেজ পাঠালেন সেবা রানীর কাছে। একটা চিঠি পাঠানো হলো যে তুমি বশ্যতা স্বীকার করো, ইসলাম গ্রহণ করো। সেবার রানী এই চিঠিটা তার মন্ত্রী পরিষদের সামনে উপস্থাপন করলেন। ওয়া ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এখন রাজা বাদশাদের বুদ্ধিদাতারা যদি ভালো মানুষ হয়, তাহলে দেশের জন্য, জাতির জন্য কল্যাণ। আর রাজা বাদশাদের বুদ্ধি দেনেওয়ালা যদি হয় বাম আর রাম, আর দুনিয়ার পচা গান্দা জেহেনের অধিকারী চোর ডাকাত যদি হয় রাজা বাদশাদের বুদ্ধি দেনেওয়ালা, তাহলে ওই জাতির জন্য খবর আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাস আলা দীনি মুলুকিহিম। এই রাজা বাদশাদের চরিত্র, তাদের আচার আচরণ জনগণের ভিতরে প্রভাব ফেলে। তারা বুদ্ধি পরামর্শ দিল রানী বিলকিসকে, আপনি একটা কাজ করেন, আপনি তার কাছে কিছু রেশোয়া পাঠান, কিছু উপঢৌকন পাঠান, কিছু হাদিয়া পাঠান, এগুলো দেখে সে ভুলে যাবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এরকম কিছু উপঢৌকন তারা নিয়ে আসলো। উদ্দেশ্য হলো তাকে বায়াস করা, তাকে কাবু করা, সে যেন সত্য পথের দিকে আর দাওয়াত না দেয়। এই উপহার উপঢৌকন পেয়ে সে যেন ভুলে যায় সবকিছু। আল্লাহর পয়গম্বর, বিশাল সাম্রাজ্যের মালিক হযরত সুলাইমান আলাইহিস সালাম, এই উপহারগুলি তিনি পেলেন, তিনি বুঝতে পারলেন উদ্দেশ্য, তিনি এগুলি গ্রহণ করলেন না, ফিরিয়ে দিলেন। আর বললেন, তোমার রানীর কাছে গিয়া বলিও, তোমার রানী আমাকে যা যা পাঠিয়েছে, আমার আল্লাহ এর থেকেও 1000 গুণ বেশি আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ, এর থেকে বেশি আমার কাছে আছে। এই উপহার দিয়ে আমার মন ঘোরাইতে পারবা না, যাও গিয়ে বলো বশ্যতা স্বীকার করার জন্য। মহিলা জ্ঞানী ছিলেন, তার সভাসদরা যাই হোক, তিনি জ্ঞানী ছিলেন। তিনি যখন দেখলেন যে সুলাইমান আলাইহিস সালাম, বাদশাহ সুলাইমান এই উপহার, নজর নেওয়াজ, হাদিয়া ফেরত পাঠিয়েছে, তিনি বুঝতে পেরেছেন এই জাগতিক কোনো কিছু দিয়া, লোক দিয়ে এই লোকটাকে কাবু করানো যাবে না, তিনি অন্য প্রকৃতির। সুতরাং তার কাছে গিয়ে বশ্যতা স্বীকার করা, ইসলাম গ্রহণ করা, এটাই উত্তম। আল্লাহ তাআলার সে কথাটাই 38 নম্বর আয়াতে কারিমায় সূরা নামল আল্লাহ তাআলা বলেছেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। ও আমার রাজন্যবর্গ, সভাসদবর্গ, তোমাদের ভিতরে এমন কে আছো, রানী বিলকিস আমার কাছে আসতেছে তার মন্ত্রী পরিষদ নিয়ে, সে আমার কাছে বশ্যতা স্বীকার করবে, ইসলাম গ্রহণ করবে, দ্বীন আনয়ন করবে, কালেমা পড়বে, আমার কাছে আসতেছে। তোমাদের ভিতরে কে আসো, সে আসার আগে তার সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতে পারো, কে আছো? এদিকে রানী বিলকিস আবার, যারা ক্ষমতার চেয়ারে থাকে সব কিছুর উপরে তাদের ক্ষমতা হারানোর ভয় থাকে। কিসের ভয় বলেন তো? ক্ষমতা হারানোর ভয়। রানী বিলকিস চিন্তা করছে, আমি যে যাব সুলাইমান পয়গম্বরের কাছে, বাদশাহ সুলাইমানের কাছে, না জানি আবার আমার চেয়ার কোথা দিয়ে বেদখল হয়ে যায়, আবার কে এসে দখল টকল করে, তা তো ঠিক নাই। সে কি করছে, সুদৃঢ় একটা দুর্গের ভিতরে, বিল্ডিং এর ভিতরে চেয়ারটারে ঢুকাইয়া
ওই যুগের সব থেকে নিরাপদ তালা দিয়ে আটকাইয়া এবার সেনাবাহিনীকে তলব করেছে, সেনাবাহিনীরা আমি যতক্ষণ পর্যন্ত সুলাইমান পয়গম্বর থেকে ফিরে না আসবো তোমরা এটাকে সংরক্ষণ করবে, পাহারা দেবে, হেফাজতে রাখবে। দেখেন আল্লাহর কি কুদরত। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চাচ্ছে ওই আরশটা, ওই সিংহাসনটা নিয়ে আসবে এবং তার সামনে উপস্থাপন করবে, তাকে দেখাবে, বসতে দেবে, এতে করে মহিলা বুঝুক যে পয়গম্বর সুলাইমানের কাছে শুধু দুনিয়ার জাগতিক ক্ষমতা না, আল্লাহ প্রদত্ত ওহির ক্ষমতা, আল্লাহ প্রদত্ত মুজিজার ক্ষমতাও তার কাছে আছে। এইটা বোঝানোর জন্য তিনি কি করলেন, এই কথা যখন বললেন, এখন কোরআনে কারীম বলছে ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন। এবার জিনেদের ভিতর থেকে একজন সুঠাম দেহি একজন, সে উঠে বলল, ও পয়গম্বর আপনি এটা আমার কাছে দেন, এই দায়িত্বটা আমার কাছে দেন। ইফরিত সে বলল এটা আমার কাছে দেন, আমি সেবার রানী আপনার কাছে আত্মসমর্পণ করতে আসার আগেই, দিন গ্রহণ করা, কালেমা পড়া এর আসার আগেই ওইটা আমি আপনার সামনে হাজির করব, উপস্থাপন করব। আর আমি হইলাম শক্তিশালী এবং বিশ্বস্ত। সুবহানাল্লাহ, আমি শক্তিশালী, বিশ্বস্ত। ইফরিতুম মিনাল জিন, জিন সম্প্রদায়। কিন্তু দেখেন আল্লাহর কি কুদরত, আল্লাহ তাআলা কি দারুণ একটা চমৎকার কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ আপনার কথা সত্যি বিস্ময়কর, বলেন আল্লাহু আকবার। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। ও আল্লাহ নবী, একজন উঠে বললেন, একজন আলেম তিনি উঠে বললেন, ও আল্লাহর পয়গম্বর এই দায়িত্বটা আপনি আমাকে দেন, আপনি যদি আমাকে এই দায়িত্বটা দেন তাহলে চোখের পলকে এই কাজটা আমি করে দেব। সুবহানাল্লাহ, চোখের পলকে এটা আমি এনে দেব। ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ওই ব্যক্তি যার কাছে কিতাবের জ্ঞান আছে। এবার আসিফ ইবনে কি যেন তার না, ওই লোকটার নাম ছিল যিনি অর্থাৎ এই বলেছিলেন যে কোনো কোনো তাফসীরে আসছে আসিফ ইবনে বারআ নাকি এরকম একটা নাম ছিল ভদ্রলোকের। তো উনি, তার কাছে ছিল আসমানি কিতাবের ইলম ছিল, তিনি বললেন এই কাজটা আমার কাছে দেন। সুলাইমান আলাইহিস সালাম তাকে দিলেন এবং সুলাইমান আলাইহিস সালাম কোনো একটা কাজে ছিলেন, কাজ করে আসার আগেই তিনি দেখলেন সিংহাসন তার সামনে হাজির। এখন আমার আজকের আলোচ্য বিষয় গল্প বলা না, আমার এই আয়াত থেকে আলোচনা করার উদ্দেশ্য হলো জিনেদের ভিতরে শক্তিশালী বলেন আমাকে দেন ইফরিত, আর আরেকজন বললেন না দায়িত্বটা আমাকে দেন ইনদাহু ইলমুম মিনাল কিতাব। সুলাইমান আলাইহিস সালাম কিন্তু শক্তিশালী লোকটাকে দেয় নাই, যার কাছে জ্ঞান আছে তাকে দায়িত্ব দিয়েছে। দেখেন শক্তির উপরে যদি সবকিছুর শ্রেষ্ঠত্ব হতো তাহলে হাতির শক্তি বেশি না মাহুতের শক্তি বেশি? মাহুতের শক্তি বেশি, গায়ের জোর তো হাতির বেশি, কিন্তু শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা হাতিকে দেয় নাই, মাহুত মানুষ জ্ঞান থাকার কারণে তাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছে। হাতি কয় মাহুত রে, গায়ের জোরেই যদি শ্রেষ্ঠত্ব পাওয়া যেত তাহলে তো তোর মতো একটা ছোট্ট পুচকাকে আমার ঠ্যাঙ্গের নিচে দিয়ে জাতা দেওয়া লাগতো না, শুধু আরামে দাঁড়া, সোজা হ, এরকম লেফট রাইট করলেই তো তোর মাথাটা বেলের মতো ফাট্টাস করে ফুটে যায়। কিন্তু শক্তি নয়,
জ্ঞানে আল্লাহ তাআলা তোকে বড় বানিয়েছে, তুই আমার মাথার উপরে উঠে কোটা দিয়ে আঘাত করিস, আমি ব্যথা পাই, ক্ষিপ্ত হয়ে ছুটতে থাকি। তাহলে শক্তি, দৈহিক শক্তি, অস্ত্রের শক্তি থেকে জ্ঞানের শক্তি বড়। এই জ্ঞানের শক্তি বড় বলেই সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে চমকে দেওয়ার জন্য তিনি ইফরিতকে, এই জিনেদের সর্দার অথবা জিনেদের ভিতর থেকে একজন জ্ঞানী, অনেক শক্তির অধিকারী, তাকে এই দায়িত্বটা দেননি, তিনি দিয়েছিলেন ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আসমানি জ্ঞান, কিতাবের জ্ঞান যার কাছে আছে। সুতরাং বক্তব্য আমার শেষ।